আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাসুদ রেন্টেকারকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি নরসিংদী টু ঢাকা ধানমন্ডি পপুলার 2 হাসপাতালে কিভাবে যাবেন সহজ একটি পদ্ধতি এবং লোকেশন দেখাচ্ছি আপনাদেরকে। কিভাবে যাবেন রাস্তার একটি সহজভাবে লোকেশন, আপনাদের ড্রাইভাররা কিভাবে যাবেন সেটা আমি তুলে ধরছি। আসুন সাথেই থাকুন। এই মুহূর্তে আমি আছি শাহ প্রতাপ মোড়, নরসিংদী পৌরসভার থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটায় শাহ প্রতাপ মোড় ঢুকলাম। এখন আমার গাড়িতে শাহ প্রতাপ মোড় আছে। শাহ প্রতাপ মোড় আমার গাড়িতে গ্যাস আছে, নিলাম না, কিন্তু আপনাদের গাড়িতে গ্যাস না থাকার কারণে এখানে গ্যাস আছে, নিয়ে নিতে পারবেন। আমার গাড়িতে গ্যাস আছে, এই জন্য আমি চলে যাইতেছি ঢাকা। এই দেখেন সামনে একটা শ্যামলী গাড়ি আছে, এটাও ঢাকা চলে যাইতেছে। আমি এটার ডাইনে দিয়া ঢাকার রুটে প্রবেশ করলাম। এই যে দেখেন ঢাকা টু সিলেট, যেটা এই যে পাঁচদোনা আছি, বর্তমান অবস্থান পাঁচদোনা মোড় ঢুকতেছি। দেখেন পাঁচদোনার থেকে আমরা কোন দিকে যাইতেছি। দেখেন পাঁচদোনা মোড়ের থেকে আমরা ঢাকা ধানমন্ডি গেলে কোন রাস্তাটা ব্যবহার করি আর কোন রাস্তাটা যাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকেন। এই দেখেন পাঁচদোনা মোড় প্রবেশ করলাম, 4 রাস্তার মোড়। তবে বামে দিয়া মাধবদী দিয়েও যাইতে পারবেন, সোজা ডাঙ্গা দিয়েও যাইতে পারবেন, আবার টঙ্গী দিয়েও যাইতে পারবেন। টঙ্গী দিয়ে গেলে আপনার অনেক ঘুরতে হয়, এই জন্য আমরা ঘুরলাম না, আমরা সহজভাবে যেভাবে যাই সেভাবে আমরা যাইতেছি। দেখেন আসুন পুরা ভিডিওটা দেখুন আমরা কিভাবে এই রাস্তাটা দিয়ে যাই। এই দেখেন বামের রাস্তা দিয়েও যাইতে পারবেন, ডাইনে দিয়েও যাইতে পারবেন। এখন আমি বাইপাস একটা রুট ডাঙ্গা বাজার দিয়ে গেছে, এই রুটটা ব্যবহার করব। বর্তমান আমরা জ্যামের মধ্যে আছি, এই কারণে আর চলতেছে না, একটু সাথে থাকুন। জ্যাম ছুটলে আমরা ভিডিওটা দেখাইতেছি। এই জ্যাম ছেড়ে দিছে, এই যে আস্তে আস্তে করে বাড়াইলাম, এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বাড়াইলাম। এই দেন ডাঙ্গার রুটে আমরা এখন প্রবেশ করব, সাথে থাকুন। ডাঙ্গা রুটে, এই যে ডাঙ্গা রুটে আমরা প্রবেশ করলাম। এই দেখেন টাঙ্গার বাইপাস রুট, এই রুটে আমরা এখন চলে যাব। আসুন সাথেই থাকুন। আর আপনারা ডাইনে বামে যে দিক দিয়ে যাওয়ার দরকার যেতে পারবেন। আমি আমার রুটটা ইউজ করলাম। এই যে দেখেন পাঁচদোনা মোড় টু, এই দেখেন ডাঙ্গা লেখা আছে, ডাঙ্গা বাজার। আমি এখন ডাঙ্গার রুটে যাইতেছি। তো এই রুটে আমি চলে যাচ্ছি ডাঙ্গা রুটে। তো আসলে আমি রুটে যাইতেছি কেন, এই রুটে আমার সময় কম লাগে, এই জন্য আমি এই রুটটা ইউজ করতেছি। আমার যত তাড়াতাড়ি সম্ভব যাইলে আমাদের গাড়িতে গ্যাস কম লাগবে, সময় একটু বাঁচবে, এই জন্য আমরা এই রুটটা ব্যবহার করতেছি। আসুন সাথেই থাকেন। দেখেন রুটটার পরিবেশ খুবই সুন্দর লাগতেছে, তবে রুটটা খুবই 1/1, গাড়ি চালাইতে খুব ভালো লাগে। ডাঙ্গা পর্যন্ত এরকম রুট, সাথে থাকুন। দেখেন টুকটাক সিএনজি চলে, এই রুটটা তেমন গাড়ি চলে না। দেখেন আমরা বর্তমান এখন আইসা পড়ছি। বামে দিয়েও একটা রাস্তা আছে, এই যে বামের রাস্তাটাও আপনারা ইচ্ছা করলে যাইতে পারবেন। এই যে আমরা আইসা পড়ছি কাঞ্চন সেতু। এই যে কাঞ্চন কিভাবে যাবেন, এই দেখেন সোজা না গিয়া বামে লইছি। এই দেখেন ব্রিজের নিচে থেকে বামে লইছি, বামে লওয়ার পরে সাথেই থাকুন। এই যে ডাঙ্গা বাজার ডাইনে দেখতেই পাচ্ছেন, রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে, এই জন্য আস্তে আস্তে যাওয়া। হ্যাঁ, খুব সাবধানে যাবেন, রাস্তাঘাটে বৃষ্টি হইলে গাতাগুতি থাকতে পারে, তো খুব সেভে যাবেন। আমি আস্তে আস্তে যাচ্ছি, কোনো সমস্যা হয় নাই, তো আপনারাও যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সাথে থাকুন। এই দেখেন বামে ডাইনে আন্ডারপাস দিয়ে আপনার ডাঙ্গা বাজার, আর বামে চলে যাব আমরা, সোজা একটা রুট গেছে, কিন্তু আমরা বামে চলে যাচ্ছি কাঞ্চন সেতু। দেখেন কাঞ্চন সেতু রাস্তাটা ভাঙ্গা, এই জন্য আমাদের গাড়ি খুব আস্তে আস্তে চলতেছে। এই দেখেন এদিক দিয়ে যে গাড়িটি সামনে থেকে বের হইতেছে, সবগুলাটা গাড়ি ঢাকার থেকে শর্ট রাস্তাতে আসতেছে, এই জন্য এরা এই রুটে আসতেছে। এই দেখেন আমরা এই নদীর পাড়ে দিয়া আদলাপুর, যে রাস্তাটা বলে আদলাপুর,
আদলাপুর বাজার এই রাস্তা দিয়ে যাবো আমরা, সাথে থাকুন। এই যে নদীর শীতলক্ষা নদীর পাশে, শীতলক্ষা নদীর ধারে আমার ডাইনে যে নদীটা আছে এটা হচ্ছে শীতলক্ষা, সাথেই থাকুন। এই বামে স্কুল, এই দেখেন আমরা এখন এই রুট দিয়ে যাচ্ছি, আমরা কাঞ্চন ব্রিজে গিয়ে উঠবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাথালের রুট, আমাদের পাশে নদী শীতলক্ষা। এই যে আমরা গিয়া কাঞ্চন ব্রিজে উঠতেছি। আমরা এই রাস্তা দিয়ে কাঞ্চন সেতু উঠবো, কাঞ্চন যেটা ব্রিজ কয় আর কি, এই রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ উঠা যায়। তো আমি চিনি, এই জন্য আমি যাইতেছি। আর আপনারা যারা চিনেন তো চিনে নিন, না চিনলে আমার ভিডিওটা দেখবেন, দেখা চিনা যাবেন। রাস্তাটা খুব চিপা, এই জন্য খুব ধীরে সুস্থিরে গাড়ি চালাতে হয় এবং সাবধানে। হ্যাঁ, সাবধানে গাড়ি চালাবেন। অনেক মোচড়া আর অনেক টার্নিং, রাস্তা একদম চিপা, গ্রামের রাস্তা দেখতেই পারছেন। অটো মিশুক, মানুষ চলাচল, হাট, গণবসতি আছে, এজন্য রাস্তা দিয়ে খুব সাবধানে যাবেন। দেখেন এখন একটু ফ্রি আছে, এই জন্য আমি টান বাড়াই দিলাম। দেখেন মোটর সাইকেল অনেক কিছু। হ্যাঁ, আমি গিয়ে কাঞ্চন সেতু উঠবো এখন। এই যে এটা হচ্ছে কাঞ্চন সেতুর আগে একটা বাজার, ঠিক আছে, আদলাপুর বাজার এটার বলে, আদলাপুর বাজার। এই যে এটা হচ্ছে আদলাপুর বাজার, দেখতে পাচ্ছেন লেখা আছে। এখানে রাস্তা, গ্রাম অঞ্চলের রাস্তা তো খুবই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ খুব সৌন্দর্য। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখেন সাইনবোর্ডে লেখা আছে আদলাপুর বাজার। তবে আমি গাড়ি চালাচ্ছি বিধায় ভালো করে দেখাতে পারছি না, সাথেই থাকুন। দেখেন মনোরম পরিবেশ, কি সুন্দর গ্রাম অঞ্চলের রাস্তা, গাছপালা দুই পাশে খুব সুন্দর। আমি এখন এর দিয়ে কাঞ্চন ব্রিজ যাব, কাঞ্চন ব্রিজ যাব, সাথেই থাকুন। বর্তমানে আমি আছি এখন কাঞ্চন ব্রিজের খুব কাছাকাছি আইসা পড়ছি, খুব কাছাকাছি আইসা পড়ছি। বৃষ্টি হওয়ার কারণে এই জন্য রাস্তাঘাটে পানি জমছে, পানির মধ্যে আপনারা সাবধানে যাবেন। আমার ডানে একটা খুব সুন্দর একটা বাড়ি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর বাড়িটার গেট। তবে পানির মধ্যে খুব আস্তে আস্তে সাবধানে গাড়ি চালাবেন, আপনার নিজেরও সমস্যা হইব না, অন্য মানুষ রাস্তার পাশে দিয়ে যাবে তাদেরও কোনো সমস্যা হবে না। অন্য গাড়িতে মানুষ থাকে তাদেরও সমস্যা হবে না। কাঞ্চন সেতু আশা করছি, আর একটু পরে কাঞ্চন সেতু উঠব। কাঞ্চন সেতুর কাছাকাছি এসে পড়ছি। রাস্তাটা খুব চিপা, এই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হয়। বামে মসজিদ, কাঞ্চন সেতু ওঠার আগে এই যে আমরা কাঞ্চন সেতু আশা করছি। আমি এখন চলে যাব কাঞ্চন সেতুর আন্ডারপাস দিয়ে ইউটার্ন। কাঞ্চন সেতু এই যে আন্ডারপাস ঢুকে পড়ছি, একটা জ্যাম আছে কেন দাঁড়ালাম। আপনারা আন্ডারপাস দিয়ে ঢাকা গেলে আন্ডারপাস দিয়ে ডাইনে মোড় নেবেন, আন্ডারপাস দিয়ে গিয়ে ডাইনে মোড়। দেখতে পাচ্ছেন আমার সামনের হাইস গাড়িটা, এটাও ডানে যাবে, ঢাকার উদ্দেশ্যে যাবে। আর বামে যদি যান, বামে গেলে যেতে পারবেন গাউসিয়া, বলতা, কুমিল্লার কাশপুর,
চিটাগাং কক্সবাজার যদি বামে যান আন্ডারপাস দিয়ে ডাইনে গেলে এই যে ডাইনে চলে যাচ্ছি আমরা ঢাকা। হচ্ছে কাঞ্চন সেতু, কাঞ্চন সেতু এটা। সাবধানে গাড়ি চালাবেন, সিট বেল্ট আপনি ব্যবহার করবেন অথবা প্যাসেঞ্জার দুজনকে সিট বেল্ট ব্যবহার করবেন। সিট বেল্ট ব্যবহার করে চলা আপনাদের নিরাপদ এবং বাধ্যতামূলক। সামনে একটা টুলের জ্যাম আছে, টোল প্লাজার কাঞ্চন সেতুর টোল নিতেছে, টাকা নিতেছে। এখানে জ্যামে আছি সেতুর টোল প্লাজার জ্যাম। দেখেন একটু রাস্তা ভাঙ্গা, পানি টানি জমছে, এই জন্য গাড়িগুলো আসতে যাওয়ার কারণে জ্যাম বেজে গেছে। তো সাবধানে যাবেন ভাঙ্গা টাঙ্গা পানি টানি দেখে। এই যে আমরা কাঞ্চন সেতু উঠতেছি, এটা হচ্ছে আমাদের পুরানো যে সেতু ছিল ওইটা দিয়ে যাইতেছি। নতুনটা দেখতেই পাচ্ছেন আমার ডাইনে উঁচা যে সেতুটা দেখা যাচ্ছে, হচ্ছে নতুন বানানো সেতু, এই যে দেখতে পাচ্ছেন ডানে। তবে হেঁটেও খোলা আছে, এটা দিয়ে ঢাকা থেকে আসার পথে আসতে পারবেন। ওইটা দিয়ে যাওয়ার সময় পুরানটাই ব্যবহার করতেছি, পুরানটা ব্যবহার করতেছি। তো রাস্তা নির্মাণের কাজের জন্য খুব সাবধানে গাড়ি চালাবেন। গাড়ি উল্টা পাশ দিয়েও আসতে পারে, রং সাইডেও আসতে পারে, খেয়াল করে চালাবেন। রাস্তার কাজ নির্মাণ হচ্ছে, এজন্য রাস্তার ডিসিপ্লিন ঠিক নাই। এই জন্য দেখেন খুব সুন্দর রাস্তাঘাটের খুব সুন্দর, তবে রাস্তা নির্মাণের কাজ চলার পরে এই রোডটাও খুবই সুন্দর হবে এবং খুব ভালো লাগবে। আপনারা আসা যাওয়া করতে পারবেন, ঢাকার ভিতরে ঢুকলে এই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন। তবে এই রোডের কাজ কাম গোছানোর পরে আমি ভিডিও আপনাদেরকে আরও দিব, সাথেই থাকবেন। তবে এই রোডে খুব গ্যাদারিংভাবে রাস্তাটা বানানো হবে, খুব ডিয়ারিংভাবে, ইউটার্ন পেঁচা অনেকভাবে। দেখেন এখন আমি চলে যাচ্ছি 300 ফিট রোডে, কাঞ্চন সেতু শেষ। এই যে ডাইনে যাবেন, ডাইনে গেলে আমি সোজা যাচ্ছি, ডানে গেলে আপনি যাবেন ইয়াতে মিরের বাজার গাজীপুর, সোজা যাচ্ছি ঢাকা কুড়িল এয়ারপোর্ট, বনানী ধানমন্ডি। তো আমি এখন যাচ্ছি ইয়াতে ধানমন্ডি পপুলারে। আমরা যাচ্ছি ধানমন্ডি পপুলার 2, 300 ফিট রোডে এসে পড়ছি। দেখেন কি সুন্দর পরিবেশ, খুবই যানজট মুক্ত 300 ফিট, খুবই ভালো লাগে, খুবই সুন্দর দৃশ্য। আর এখন 300 ফিট রোডে একটু গতি বাড়ায় দিলাম, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। দেখেন 5 নম্বর আন্ডারপাস, আমি ধানমন্ডি দিয়ে গেলে 5 নম্বর আন্ডারপাস দিয়ে প্রত্যেকটা আন্ডারপাস দিয়ে ভিতরে যাব, সোজা চলে যাব। আন্ডারপাসের উপরে উঠলে আপনারা রাস্তাটা ভালো করে চিনে বুঝে যাবেন। উপরে থেকে গেলে ডাইনে বামে কিছু না, সোজা যাইতে হইব, একদম সোজা। ট্রাফিক নিয়মকানুনগুলো দেখে চলাফেরা করবেন আপনারা যারা ড্রাইভ করবেন। নিচে দিয়ে আমাদের কোনো সিগন্যাল নাই, এজন্য আমাদের কোনো ট্রাফিক সিগন্যাল নাই, আমাদের সোজা খালি আন্ডারপাস দিয়ে চলা। আমরা বর্তমানে আশা করছি কুড়িল বিশ্ব রোড, 300 ফিট প্রায় শেষের মধ্যে। কুড়িল বিশ্ব দিয়ে দেখবেন আমরা ধানমন্ডি পপুলারও কীভাবে প্রবেশ করি,
এখানে 8টা-10টা রাস্তা আছে। এই দেখেন আমি বামে চলে যাচ্ছি, ডাইনে আরেকটা রাস্তা আছে এয়ারপোর্ট, আমি যাচ্ছি বামে, যে বামে চলে যাচ্ছি। এই যে আমি এখন কুড়িল বিশ্ব রোড প্রবেশ করলাম। আমার বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিভেটেড, আমরা গিয়ে ওইটাতে উঠুম কুড়িল থেকে, এলিভেট দিয়ে যাব, সাথে থাকুন। এই দেখেন ডানে সোজা গেলে মহাখালী, আমি বামে ডানে চলে যাচ্ছি, বামে মহাখালী। এই বামে গিয়ে দেখেন এই যে এলিভেটেডে উঠব। আপনি যদি এখান থেকে বামে যান তাহলে বাড্ডা রামপুরা যেতে পারবেন। আমি ডানে চলে যাচ্ছি, এলিভেটেড দিয়ে যাব, ডানে চলে যাচ্ছি। আমি ডানে গিয়ে দেখেন, ডানে গিয়ে বামে যাইতে হবে এলিভেটেড উঠলে। এ দেখেন ডানে ইউটার্ন নিয়ে আবার বামে মোচড় দিছি, এই যে বামে এলিভেটেড লেখা আছে, সাইনবোর্ড আছে, দেখে আপনারা ঢুকবেন। দেখেন এলিভেটেড এক্সপ্রেসের টোল, এখন প্রবেশ করব টোল দিয়ে, টোল দিয়ে কাঞ্চন সেতু এলিভেটেড এক্সপ্রেসের টোল 80 টাকা পেমেন্ট করব। 80 টাকা দেওয়ার পরে এলিভেটেডে উঠব। দেখেন 80 টাকা, খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর করে করেছেন। তো আমরা খুব ভালো লাগতেছে এলিভেটেড ওঠাটা। তো এলিভেটেড দিয়ে আপনি ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনার চেনা জানা থাকতে হইব, না চেনা জানা থাকলে আমার ভিডিওটা দেখবেন। এলিভেটেড দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন বনানী, এখন বনানী, মহাখালী, ফার্মগেট, তেজগাঁও, হাতিরঝিল, এই জায়গায় যাওয়া যায়। এখন বর্তমানে এলিভেটেড হাতিরঝিল পর্যন্ত কমপ্লিট আছে, এরপরে আর হয় নাই, কাজ নির্মাণ হচ্ছে, এই জন্য ওইদিকে যাওয়া বন্ধ আছে। তবে কাজ নির্মাণের পরে মতিঝিল, গুলিস্তান, মতিঝিল এদিকে যাইতে পারবেন। বর্তমান হাতিরঝিল পর্যন্ত খোলা আছে। হাতিরঝিল গেলে আপনার ঢাকার ভিতরে বিভিন্ন যে কোনো জায়গায় ঢুকতে পারবেন। আমি এখন ইয়াতে নামতেছি, এই ফার্মগেট খামার বাড়ি গিয়ে নামবো। আমি ধানমন্ডি যাব যে জন্য, এই জন্য ফার্মগেট খামার বাড়ি গিয়ে নামো। আমার সহজ হয় ফার্মগেট খামার বাড়ি দিয়ে নামলে। তো আপনারা যেখানে যাবেন এদিক দিয়ে বুঝে ঢুকাইবেন। আমি ফার্মগেট, এই দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন আমার উপরে। তো এখন আমি যাচ্ছি খামারবাড়ি মোড়ে। খামারবাড়ি মোড়ের থেকে আমি যাব হয়েছে ধানমন্ডি 2 পপুলার হাসপাতালে। আমার বামে হয়েছে চক্ষু হাসপাতাল, ইসলামী চক্ষু হাসপাতাল। যে খামারবাড়ি মোড়ে সংসদ ভবনের এখানে, এই যে আমি ডানে রাস্তা বন্ধ, বামের থেকে গিয়ে ডানে আসা যায়, বামের থেকে আইসা ডানে ইউটার্ন লইয়া আসন লাগে। আমি যাবো গা সোজা, আমি কোনো ইউটার্ন নিব না। যারা আগারগাঁও, শ্যামলী, মিরপুর, তারা ইউটার্ন দিয়েও যাইতে পারবেন, সোজা গিয়েও যাইতে পারবেন। এই যে বামে এসে সংসদ ভবন, আমি সংসদ ভবনের রুটে আছি, রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। রাস্তাটা হচ্ছে আপনার 4 লেনের রাস্তা, অনেক বড়। সাথেই থাকেন। ডানে গেলে যাবেন হচ্ছে আপনার মিরপুর, আমি বামে যাব, বামে যাবো
ধানমন্ডি, ডানে গেলে মিরপুর। এই যে দেখতে পাচ্ছেন ধানমন্ডি। এখন আমি ধানমন্ডি ঢুকে গেছি। এই যে ধানমন্ডি 27। আমার বামে যে রুট, ডানে যে রুট, এটা হচ্ছে 27 গেলে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। সাথেই থাকেন। খুব শীঘ্রই আমরা এসে পড়ছি ধানমন্ডি 2-এ। দেখেন রাস্তাঘাট ঢাকার ভিতরে জ্যামজট, যার কারণে গাড়ি চলে না, স্লো। দেখতে পাচ্ছেন চক্ষু হাসপাতাল আরেকটি। আমরা ধানমন্ডির কাছাকাছি এসে পড়ছি। ধানমন্ডি পপুলারে কিভাবে যায় দেখেন। এখান থেকে ইউটার্ন নিব। এই যে ইউটার্ন, এটা হচ্ছে আপনার এই যে লেবেট হাসপাতালের যে সিগন্যালটা, এই সিগন্যাল থেকে ইউটার্ন নিয়ে এই দেখেন আমরা বামে চলে যাচ্ছি সিঙ্গেল রোডে চলে যাচ্ছি। এই দেখেন সিঙ্গেল রোডে চলে যাচ্ছি ধানমন্ডি পপুলারে। এই যে ধানমন্ডি পপুলারের যে দিক দিয়ে যায় সে এলাকায় ঢুকে গেলাম। অতি শীঘ্রই ধানমন্ডি পপুলার হাসপাতাল দেখতে পারবেন। কাছাকাছি এসে পড়ছি। বামে চলে গেলাম। আবার আমি ভিতর দিয়ে আসলাম কাছাকাছি এবং খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আপনারা যেখান দিয়ে চিনেন সেখান দিয়ে চলে যাবেন। আমি ভিতর দিয়ে আইসা সোজা চলে গেলাম 4 রাস্তা থেকে। আবার ডানে চলে যাব, বামে চলে যাব ধানমন্ডি পপুলার। আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমার এই ভিডিওটা দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের যাদের গাড়ি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পপুলার। ঠিক আছে, ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি এখন নামবো, আমার প্যাসেঞ্জার আমি নামাচ্ছি। দেখেন আমার ঠিকানা দেওয়া আছে, আপনার যাদের প্রয়োজন তারা আমার ঠিকানা মতনে আমার নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।